জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে প্রতারণা করেছে এমন অভিযোগ অস্বীকার করে ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, সত্য একদিন বের হয়ে আসবে। আর সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ডক্টর শাহদিন মালিক বলেছেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট হতে পারে না, প্রধান উপদেষ্টাও কোনো অধ্যাদেশ জারি করতে পারেন না। এসব বিষয়ে জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদের সাথে। জাবেদ, কোন প্রেক্ষাপটে ডক্টর বদিউল আলম মজুমদার এবং ডক্টর শাহদিন মালিক এসব মন্তব্য করলেন? আপনার হাতে কি তথ্য আছে? লোপা, আজকে সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক এবং জাতীয় ঐকমত্য কমিশনের যে সদস্য ছিলেন বদিউল আলম মজুমদার, তিনি আজকে হাইকোর্টে এসেছিলেন। তিনি পঞ্চদশ সংশোধনী বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেছিলেন। সেই রিটের প্রেক্ষিতে হাইকোর্ট পঞ্চদশ সংশোধনীর আংশিক বাতিল করে রায় দিয়েছিলেন। আজকে তিনি আবার আপিল করেছেন, সে লিপ্ত আপিল করেছেন, আপিলের অনুমতি চেয়েছেন। সেটা হচ্ছে কি, পঞ্চদশ সংশোধনীর যে বিষয়গুলি এনেছিল পঞ্চদশ সংশোধনী সবগুলি বাতিল চেয়েছে, কোনো কিছু আংশিক বা রাখা যাবে না, পূর্ণাঙ্গ বাতিল চেয়েছেন, লিপ্ত আপিল করেছেন। যাই হোক, সেই প্রসঙ্গের প্রেক্ষিতে কথা বলতে গিয়ে তাকে প্রশ্ন করা হয়েছিল যে জাতীয় ঐকমত্য কমিশন ইতিমধ্যেই প্রধান উপদেষ্টার কাছে যে জুলাই সনদের যে একটা চূড়ান্ত খসড়া জমা দিয়েছেন, তা জমা দেওয়ার পর রাজনৈতিক অঙ্গনে কিন্তু নানান কথাবার্তা হচ্ছে যে জুলাই সনদ নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দল এবং জনগণের সাথে প্রতারণা করেছেন, এমন বক্তব্য কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন। এছাড়াও অনেকে অনেকভাবে মন্তব্য করছেন, বিভিন্ন কথা বলছেন। তার প্রেক্ষিতে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেছেন যে সব প্রশ্নেরই একদিন সমাধান হবে, উত্তর মিলবে, সত্য একদিন বেরিয়ে আসবে। তিনি কোনো ব্যাখ্যা দেননি যে তা রাজনৈতিক দলগুলি যেগুলি বলছে সত্য বলছে না মিথ্যা বলছে, সঠিক বলছে না বেঠিক বলছে, খালি এটুকু বলেছেন যে সত্য একদিন বেরিয়ে আসবে। আর নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কি না, তিনি বলেছেন যে তিনি ফেব্রুয়ারিতে নির্বাচন হতেই হবে এবং তিনিও নির্বাচন চান। অপরদিকে সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিক, তিনিও হাইকোর্টে ছিলেন। তাকেও আমরা জিজ্ঞাসা করেছিলাম যে জুলাই সনদ বাস্তবায়নে করতে যে গণভোটের আয়োজন করতে কয়েকটি রাজনৈতিক দল বলছে যে নির্বাচনের আগে করতে হবে, আর বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল বলছে যে নির্বাচনের সময়ে একসাথে গণভোট হতে পারে। তিনি স্পষ্ট বলেছেন, সংবিধান অনুযায়ী, আইন অনুযায়ী গণভোট আগে হতে পারে না, নির্বাচিত সংসদ আগে হতে হবে। সংসদ হওয়ার পর সংসদ বিবেচনা করবে যে এই খসড়া চূড়ান্তগুলি নিয়ে, জুলাই সনদ নিয়ে বাস্তবায়নের জন্য কোন কোন বিষয়গুলি নিয়ে আসলে গণভোটে যাওয়া যায়, তারপরে সিদ্ধান্ত নিতে হবে। একই সাথে তিনি আরও বলেছেন যে জুলাই সনদের উপর প্রধান উপদেষ্টা কিন্তু কোনোভাবেই আপনার এই জারি করতে পারেন না, এটা রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন, প্রধান উপদেষ্টা কোনো অধ্যাদেশ জারি করতে পারেন না। প্রধান উপদেষ্টা হচ্ছে আসলে প্রধানমন্ত্রীর পদমর্যাদার। প্রধানমন্ত্রী কিন্তু নির্বাহী বিভাগের প্রধান, তিনি কাজ হচ্ছে পরিচালনা করা, রাষ্ট্রের পরিচালনা করা। এবং এই সব ক্ষেত্রে যখন সংসদ থাকে না, কোনো কিছুর যদি জারি করতে হয়, অধ্যাদেশ জারি করতে হয়, সেটা কিন্তু রাষ্ট্রপতি করতে হয় এবং করতে পারবে, এছাড়া সুযোগ নেই। এবং তিনি আরও বলেছেন যে 270 দিনে এই যে রিস্টোর হয়ে যাবে সংবিধানে যদি জুলাই সনদ বাস্তবায়নের যে বিষয়টা বলেছেন জাতীয় ঐকমত্য কমিশন, তিনি বলেছেন যে এইটাও কিন্তু অসাংবিধানিক। কারণ হাসান জাবেদ জানাচ্ছিলেন বদিউল আলম মজুমদার ও ডক্টর শাহদিন মালিকের প্রতিক্রিয়ার তথ্য।